ছিল এবং ঢাকার চতুর্পার্শ্ব থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার জনগণ যখন যাত্রাবাড়ি, উত্তরা, বছিলা ওই এলাকা থেকে ঢোকার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ঢাকার মধ্যে কিন্তু প্রথম ওইরকম কোনো জনগণের নামার কোনো উদ্যোগ তেমন ছিল না। কিন্তু এই চরমনাইয়ের যে শায়েখে চরমনাই ফয়জুল করিম সাহেব, তার নেতৃত্বেই কিন্তু প্রথম শাহবাগ থেকে 5ই আগস্ট ভোরবেলা এই জালেমের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ করে তিনি মিছিল নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঢাকার ভিতর থেকে তিনি শুরু করেছেন, আর ঢাকার বাইরে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা পরে ঢাকায় ঢুকেছেন। এই যে জালেমের বিরুদ্ধে তার যে অবদান, বা চরমনাই দরবার শরীফের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আপনাদের যে অবদান, এটা এই দেশের মানুষ জানে, স্বীকৃতি দেয়। আপনাদের এই অবদান এবং এই স্বীকৃতি সবসময় মানুষের কাছে থাকবে। এবং এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন হলো, যে বিপ্লব অভ্যুত্থান হলো, এই বিপ্লব এবং অভ্যুত্থানের ধারাবাহিকতা এই দেশের মানুষ যাতে এক স্বাধীন জীবন ব্যবস্থায় সবসময় থাকতে পারে, এবং যে স্বপ্নগুলো নিয়ে দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছেন। এই সরকারের একজন সচিব হিসেবে আমিও দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি। আমাকে সরকার এই মাসের 19 আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছেন, এবং সেই সচিবের দায়িত্ব পাওয়ার পরে প্রথমে ছুটে এসেছি বরিশালে, এবং একক মাদ্রাসা হিসাবে প্রথম আপনাদের মাদ্রাসায় আমি আসলাম শিক্ষা সচিব হিসাবে। আমি প্রথমে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে এই দায়িত্বে রেখেছেন, আমি যাতে এই দেশে, এই জনপদে শিক্ষা বিস্তারে, বিশেষ করে কারিগরি শিক্ষার কিছুই না, একজন মানুষ যাতে বিভিন্ন ধরনের দক্ষতা এবং স্কিল অর্জন করে সুন্দরভাবে জীবিকা অর্জন করতে পারে, সেটাই হলো কারিগরি শিক্ষা। আর তার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা, যে মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমাদের পবিত্র দ্বীন ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা। হ্যাঁ, এই মাদ্রাসা শিক্ষার সাথে হয়তো শিক্ষক কর্মচারী তাদের জীবিকা অর্জনের একটি বিষয় রয়েছে, কিন্তু মাদ্রাসার মূল উদ্দেশ্যই হলো ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা। সেই মহান দায়িত্বে আপনারা নিয়োজিত রয়েছেন। আপনাদের সাথে আমি এই যে সময় কাটাচ্ছি, এখানে বসে আছি, আমার সামনে আলেম ওলামা এবং তলাবায়ে আলেম মাদ্রাসার শিক্ষার্থীরা বসে আছেন। আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত যে আপনাদের সাথে আমি সময় কাটাতে পারছি, এবং এটা আমি ব্যক্তি হিসেবে না, আমি এই দায়িত্বের আওতায়ও আমি আপনাদের সাথে এই সময়টা আমি দিতে পারছি, এটা আমার অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখান থেকে ইসলামের যে কি খেদমত হয় সেটা আমি সংক্ষেপে শুনেছি। শোনা ছাড়াও বরিশালের সন্তান হিসেবে আমি জানি ইসলাম প্রচারে এতদ অঞ্চলে, শুধু এতদ অঞ্চলেই নয়, সারা বাংলাদেশেই চরমনাই দরবার শরীফের যে অবদান, বিশেষ করে বার্ষিক 2টো ওয়াজ মাহফিল হয়, এবং চরমনাই পীর সাহেব, শায়েখে চরমনাই, তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, অলি গলি বিভিন্ন জায়গায় ছুটে যান এবং ইসলাম, মহান ইসলামের দাওয়াত দেন। এবং এই দরবার শরীফের পক্ষ থেকে যে দাওয়াতি কাজ চলছে, সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচারের যে কাজ চলছে, সেটির কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সাধারণ শিক্ষিত লোক কিন্তু ইসলামের ছোঁয়া পেয়েছে, ইসলামের দাওয়াত পেয়েছে। এবং যে সমস্ত জনগণের যে অংশটুকু মাদ্রাসার প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই, তারাও কিন্তু চরমনাই দরবার শরীফের পীর সাহেব এবং অন্যান্য যারা ওয়াইজ রয়েছেন এই সিলসিলার, তাদের দাওয়াতে মুগ্ধ হয়ে অনেকেই কিন্তু ইসলামের পথে এসেছেন। এজন্য আমরা দেখি বিশেষ করে ঢাকা মহানগরীতে যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় কিন্তু চরমনাই পীর সাহেবের অনুসারী রয়েছে। কারণ আপনাদেরকে দেখলে তো বোঝা যায় যে এরা চরমনাই সিলসিলার অনুসারী। এছাড়াও এই দরবার শরীফের যে অবদান, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ইসলামী শক্তিশালী ধারাও আপনারা শুরু করতে সক্ষম হয়েছেন, এবং বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্যতম 3-4টি দলের মধ্যে কিন্তু ইতিমধ্যেই অতি অল্প সময়ে এই দলটি স্থান করে নিয়েছে। এটিও কিন্তু প্রশংসার যোগ্য।
সম্মানিত সুধীমণ্ডলী, মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদের জনগণের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। কি প্রত্যাশা রয়েছে? যে প্রথমত আপনারা হবেন ইসলামের মূর্ত প্রতীক এবং ইসলামের একজন জাজ্জল্যমান আদর্শস্থানীয় ব্যক্তিত্ব। আমি একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ, আমি ইসলামকে ভালোবাসি, ইসলামকে পছন্দ করি। কিন্তু আপনারা যারা মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ডিগ্রি নিয়েছেন, কমই হতে পারে, আলিয়া হতে পারে, আপনাদের কাছে সাধারণ লোকের প্রত্যাশাটা বেশি। আপনাদেরকে দেখি যারা ইসলাম জানে না, বোঝে না, ইসলাম সম্বন্ধে যাদের ধারণা নাই, তারা কিন্তু ইসলাম শিখবে